أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا اللهم صل على روح محمد في الله وعلى جسد محمد في الأجسام وعلى قبر محمد في القبور فقال تعالى والذين أوتوا العلم درجات الحمد لله الله تعالى بوتي شكريا يا رب العالمين شكرا يا رب মূল্যবান হায়াত দান করে জিলবাত আসলে শাহরুই হযরত আসলে শাহরুই জিলবাত আখিরি অবস্থা তো বাচ্চাদের আজকে একটা মহাগ্রন্থ আল কোরআন যে কোরআনকে আল্লাহ তাআলা ইন্না আরাদনা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআলাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামলাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা হেফাজত করার জন্য কোরআনকে স্বয়ং রব্বুল আলামিন তিনি বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন পৃথিবীতে আমার কিছু বান্দা আছে যাকে আমি মহব্বত করি আমার কোরআনের গ্রাহক বাহক হিসেবে কবুল করি আমার কোরআনের হেফাজতকারী হিসেবে ওনার নাম হাফেজ কোরআন আমার কোরআনকে যারা বুকে ধারণ করবে মুখে উচ্চারণ করবে যারা তেলাওয়াত করবে হার লেখে যারা তেলাওয়াত করবে তাদের নাম হাফেজ কোরআন যারা হিফজ করে যাদের মুখস্থ যাদের হৃদয়ের মধ্যে যাদের প্রাণের মধ্যে যাদের কলমের মধ্যে যাদের অন্তরের মধ্যে বসায় রাখে ওনার নাম হচ্ছে হাফেজ কোরআন হাফেজ কোরআনের কত গুরুত্বপূর্ণ কত মহৎ যে ব্যক্তি একটা কোরআন মাজিদ হিফজ করবে তাকে আল্লাহ তাআলা ৬৬৬ আয়াত বিশিষ্ট একটা জান্নাতে বালানা দান করবে এটা হচ্ছে জান্নাতের বড় উচ্চ মাকাম যেটা বলা হয় ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তাতারাতিল ফিদ দুনিয়া মাইনা মানজিলাতা ইনদা আখিরি আয়াতিন তাতারাউহা পড়ো আর আনছো ইকরা পড়ো ওয়ারতাকি ওয়ারাতিল কামা তাতারাতিল ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها যারা এই কোরআন মাজিদ হিফজ করবে কাল কিয়ামতের ময়দানে এক আয়াত পড়বে আল্লাহ তাআলা জান্নাতে একটি বিশেষ তারাতে দেখবে ওদের মা বাবার অনেক মর্যাদা তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাগড়ি পরিধান করাবে এই পাগড়ির কত প্রকাশ হবে 1200 কালা যদি একটা রূপে বেঁধে রাখা হয় ওদের প্রকাশ যেরকম হবে সূর্যের প্রকাশ তার চাইতে বেশি সূর্যের প্রকাশ ওদের পাগড়ি থেকে এরকম সুন্দর কিরণ সেই হিসাবে আরো অনেক ফায়দা আরো অনেক ওদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো জাতকে কোনো বংশকে সংশোধন করে নাই আমাকে ভয় করতে বলতে শুধু ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমাকে ভয় করে
ওলামা হযরত আমি কাকে বেশি মহব্বত করি আমি ওলামা হযরতকে বেশি মহব্বত করি ওদের জন্য যারা মুত্তাকি পরহেজগার দিনদার বুজুর্গ আলেম হয় ওদের জন্য পৃথিবীতে মুফাত করে দি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ওদের জন্য আসমানের নিচে জমিনের উপরে যত কিছু নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছে ওদের জন্য সৃষ্টি করেছে মুত্তাকিদের জন্য মুত্তাকি কারা যারা কোরআনকে নিয়ে চলে যারা কোরআনকে নিয়ে আমল করে যারা কোরআন মতো চলে কোরআন মতো আমল করে কোরআন মতো সবাইকে চলার চেষ্টা করে নিজে সব সময় হাত টেনে সবাইকে দাওয়াত দেয় সেই হিসাবে আজকে মহাগ্রন্থ আল কোরআন এটা বড় আমানত এটা বড় আমানত এই আমানত পৃথিবীর কেউ কিন্তু গ্রহণ করতে পারে না শুধু আল্লাহ তাআলা ইনসানকে দয়া করতে বিদায় ইনসানের বুকে তার ক্ষমতা দিয়েছে इंसान मोहब्बत इंसान के अल्लाह ताला स्पेशली मोहब्बत करे এই কোরআনকে ধারণ করার ক্ষমতা দিয়েছে তাহলে কোরআন মাজিদ বলছে ইন্না রাদানা মা'আকা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামলাহা আল-ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা ইন্না রাদানা মা'আকা আরদ মানে আল্লাহ তাআলা জানে করেছে জমিনকে আরদ করে ইন্না আরাদনাল আমানাতা কোরআনকে জমিনকে রাখার জন্য বলছে কোন সময় এই জমিন কি বলছে আমি পারবো না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত আসমানকে বলছে এই আসমান তোমাকে আমি আমার কোরআনটা রাখার জন্য ব্যবহার করতে চাচ্ছি আসমান বলছে আমি পারবো না আল্লাহ কেন আমি এই কোরআনের আসমান এই কোরআনের গুরুত্ব দেওয়া আমার জন্য সম্ভব হবে না সেজন্য আমাকে এই কোরআন রাখতে বললে আমি ওদের আসমান গুরুত্ব দিতে পারবে না পারবো না বিদায় আবার বলছে আরাদনা নামানাতা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল পাহাড়কে বলছে পাহাড় উঁচু উঁচু পাহাড় সবার চেয়ে তুমি উঁচু তোমার উপরে রাখতে মনে হয় আমার কোরআনের আয়াত এবং গুরুত্ব দিয়ে তুমি রাখতে পারবা পাহাড় বলছে আল্লাহ এই কোরআনের আয়াত এবং গুরুত্ব বড় আমি শুনতে পারবো না আমি এমন উঁচু জমিন বলতে পারি আমি উঁচু পাহাড় বলতে পারি কিন্তু এই কোরআনের দাওয়াত পাওয়ার হিসাবে আমি এই কোরআনের এই প্রথমটা আমি পারবো না এটা পর্যন্ত অনেক পারি ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামলাহা আল-ইনসান শেষ বান্দে